হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আপনা সন্দীপ। দেখুন, আজকে আমি আপনাদের যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে ভাত রান্না করার কৌশল। চাল তোলা থেকে শুরু করে ভাতের ফ্যান গালা এবং ভাতকে পাতের দেওয়ার উপযুক্ত করে তোলা পর্যন্ত সব বিষয় আমি আপনাদের সঙ্গে দেখাবো। এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লিজ। সাবস্ক্রাইব না করলে একদম উৎসাহ থাকে না। এবার আমরা রান্নাঘরের ভেতর প্রবেশ করি। এখন আমরা রান্নাঘরে প্রবেশ করছি। বাড়ির কিচেন, গ্যাস পাত্র রাখা রয়েছে, এদিকে জলের ব্যবস্থা, এখানে বিভিন্ন মশলাপাতি। এই যে ড্রাম, এই ড্রামের মধ্যেই এই যে দেখতে পাচ্ছেন এখানে চাল, আমরা চাল তোলার জন্য বাটি নিয়ে নিয়েছি। ঢাকার মধ্যে একটা এই জাতীয় একটা কাপ জাতীয় থাকে, একে হলো পোয়া। এই এবং এইটা দিয়ে আমরা এখন চাল নেব। ঠিক আছে, আপনি এইভাবে, জায়গাটা খুব অন্ধকার তাই না, একদম ওপরেও এইভাবেও নিতে পারেন। একটু বেশি বা 100 গ্রামের মতো চাল নিলে মোটামুটি একজন লোকের কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। আমরা দেখুন এই যে চাল নিচ্ছি, চাল ঢালছি। এইবার দেখুন এই যে চাল আমি ঢেলে নিচ্ছি। এইখান থেকে আমি কিছুটা চাল এইভাবে আবার সেই চালের ড্রাম, চাল বাড়িতে অনেক সময় বাড়ন্ত হয়ে যেত, পাওয়া যেত না, হঠাৎ করে কেউ চলে আসতো, তখন অতিরিক্ত চাল কোথায় পাওয়া যাবে? তখন এই যে আমি যে চাল যেটা জমিয়ে রাখলাম, সেই জমানো চালটা ব্যবহার করে আমি তখন সেই ভাতের সংস্থান পূর্ণ করতে পারতাম। মেশিনটিকে চালিয়ে দিলাম, জ্বলে উঠেছে। চালটা ধোবো। এই যে দেখছেন আমাদের অ্যাকোয়াগার্ডও পুরোপুরি গ্রিন সিগন্যাল দিয়েছে। এই জল চালিয়ে দিলাম, জল চালিয়ে দিয়ে চালটাকে এবার ভালো করে আমি কচলে ধুয়ে নিচ্ছি। দু তিনবার ধুলে পরে দেখতে পাবেন, দেখছেন আপনাদের যে চাল ধোয়া হয়ে গেল। তারপরে যদি আপনি বেশ কিছুক্ষণ রেখে দেন তাহলে ভাত তাড়াতাড়ি রান্না করতে সুবিধা হয়। মোটামুটি আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই ভালো। বটিটা নামিয়ে রাখি, তবে বটি নামিয়ে খুলে রাখবেন না। ছেলেদের পক্ষে ভাত আলু সেদ্ধ, ভাতের মধ্যে আলু দেবো, তাই জন্য আর আগে তো সবথেকে পুষ্টিকর খাদ্য, তার সঙ্গে যদি ঘি বা তেল হয় আর হচ্ছে কাঁচা লঙ্কা। আপনারা দেখতে পাচ্ছেন যে ভাতের হাঁড়ি আমি আগে থেকেই জল ভরে রেখেছি, দেখছেন। এবার দেখে নিই যে অনেকক্ষণ ভাতটা ভেজানো হয়েছে, এবার কি অবস্থায় ভাতটা আছে। দেখুন এই যে দেখেছেন একটু অন্যরকম হয়ে গেছে না, জল খেয়ে জিনিসটা ফুলে গেছে। এইবার আমরা যখন এটা হাঁড়িতে দেব তখন দেখবেন যে কত তাড়াতাড়ি হয়ে যায়, কত সুস্বাদু হয়। এক একজনের চয়েসে এক এক রকম চাল থাকে। আমরা এই ওভেনটায় বসাবো, গ্যাস জ্বালাতে শেখাতে হবে না। আমি স্পার্ক করলাম অনেক, এই দেখো দেখেছো গ্যাস কিন্তু জ্বলছে। ঠিক আছে, হাঁড়িটা উনুনে বসিয়ে দিলাম। ঠিক আছে, ঢাকনা কিন্তু বন্ধ করে রাখবে, হাঁড়ির ঢাকনা খুলবে না, কারণ হাঁড়ি কিন্তু এখনও ফোটেনি। আমি সোনাটা চাপা দিয়ে দিলাম, গ্যাস জ্বলছে, এখন জল ফোটার অপেক্ষায়। তা দাও, চলো এবার যতক্ষণ পর্যন্ত জলটা ফুটবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আলুটাকে কেটে নিই। যদি দেখছো হয়ে যাবে, কোনো টেনশন করার কিছু নেই। তোমাদের কিনে খেও না, কারণ বিশেষ করে মায়ের হাতের রান্না, স্ত্রীর হাতের রান্না, এই তো ঠাকুমা, দিদিমা, জেঠিমা, কাকিমা যারা আছে ওদের ঘরের লোকের হাতের রান্না কিন্তু অপূর্ব। এইভাবে দেখছো আমরা আলুটা ছাড়িয়ে এইভাবে আমি দুটো আলুই কেটে নিয়েছি। হ্যাঁ, তবে আলু কেটে দেওয়ার পরে মাঝখান থেকে ফালি করতে ভুলো না। সাধারণত একদম দেখো একটু ফাঁকা আছে, যদি তোমরা পুরোপুরি কেটে দাও তাহলে কিন্তু ভাতের মধ্যে আলু একদম মিশে যাবে। এই কাটা আলুগুলোকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়ার পরে সেই আলুগুলোকে নিয়ে আমরা এই বাটির ওপরেই রাখছি। এই আলু একটু দেখে নিই তো আমাদের ভাতের জল ফুটলো কিনা। দেখেছো একটু একটু করে কি ফুটবে, তখন চাল দেবে। চলো এখন আরেকটা জিনিস কিন্তু বাকি আছে। আরেকটা জিনিস আমাদের লাগে, সেইটা হচ্ছে এই সরাটা। এই যে দেখছো বারবার আমরা হাত দিয়ে ধরছি, এটা কিন্তু গরম, আগের মতো ঠান্ডা নেই। এই জায়গায় ব্যবহার করি এই যে আমরা একটু মোটা রুমালের মতো কাপড় আছে, এইটাকে আমরা ব্যবহার করব, দিয়ে আমরা অনায়াসে ভাতের হাঁড়ির ঢাকনা এইভাবে সরিয়ে নিতে পারি। দেখে নিই তো আরেকটু জলটা ফুটছে কিনা। হ্যাঁ, এবার কিন্তু যেটা করব সেখানে হচ্ছে এই যে ধুয়ে রাখা আলু ছিল, সেই আলুগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। আরেকটা আলুও দিয়ে দিলাম। হবে
আমরা আবার সরাটা চাপা দিয়ে দিলাম। আচ্ছা, কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে তো? আচ্ছা, যেটুকু আমি শিখেছি সেটুকুই আমি তোমাদের দেখাচ্ছি। এখন ভাতের হাঁড়িতে জল ফুটছে, ভেতর আলুও দেওয়া হয়ে গেছে। তবে নিজে ভাত রান্না করে খেলে কী সুস্বাদু হয়, তোমরা রান্না করার পরে আমায় কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। আমি তোমাদেরকে আবার বলছি, আমার চ্যানেলটি আপনার সন্দীপ 7641, এর মধ্যে বিভিন্ন ধরনের বিষয় দেওয়া থাকে, তাই জন্য তোমাদেরকে বলছি। এবং প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব না করলে আমি উৎসাহ পাবো না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি যে সমস্ত ভিডিও বানাবো সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে যাবে। তো ধোয়া বেরোচ্ছে, তোমরা নিশ্চয়ই এই অবস্থায় কিন্তু আবার বলছি খালি হাতে ধরবে না। এই দেখো, এটা দিয়ে আমি কিন্তু ধরছি। এই দেখো, দূর থেকে দেখতে পাচ্ছ, ক্যামেরাটাকে এগিয়ে দিই, ভাতের জল কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। চাপা দিয়ে দিলাম। ভেজানো চাল হাঁড়ির মধ্যে দেওয়ার সময় হয়ে গেছে, আমরা সেই চাল দিয়ে দেবো। এই যে দেখছো আমাদের সেই চাল ভেজানোর বাটি। এবং এখান থেকে খুব সাবধান, এই জল কিন্তু দেবে না, ঠিক আছে? এর মধ্যে জলটা দরকার পড়লে এই পাশে বেসিনে আমি অতিরিক্ত যে জল কিছুটা ফেলে দিচ্ছি। একটা চালও নষ্ট করা উচিত না। এই যে আমাদের চাল ধোয়া হয়ে গেছে, এবার এই চাল আস্তে আস্তে আমি কি করব, দিয়ে দেবো। দেওয়ার সময় কিন্তু খুব সাবধান, একবারে ফটাস করে দেবে না, তাহলে কিন্তু গরম জল ছিটকে একদম গায়েতে পড়বে। কিন্তু চালটা দিচ্ছি, একটা চালও যেন এই চাল ধোয়ার পাত্রের মধ্যে থেকে না যায়, সবটা চালই আমাদের দিয়ে দিতে হবে এইভাবে কাচিয়ে। তবে দিয়ে দিলাম, একদম সব চাল দিয়ে দিলাম, আর কোনো বাটির মধ্যে কিন্তু কোনো চাল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এই হাতাটা দিয়ে একটু এরকম করে ঘেটে দেবো। সরার ঢাকনাটা, এটাকে সরা বলে, ঢাকনা বলে, এটাকে এখন গরম দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। এই ঢাকনাটা এবার আমি আবার এটার মধ্যে চাপা দিয়ে দিলাম। 15-20 মিনিট লাগবে। হ্যাঁ, স্কিপ কিন্তু করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে। যে এক্সপিরিয়েন্সগুলো দেখছো, এটা পায় যে এইটা হচ্ছে এই যে বুলবুল 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 করে উঠবে, তখন কি করবে? তো সেটা কারণে কী করব, আমরা কিন্তু ঢাকনাটাকে নামিয়ে নেব না, ঢাকনাটা একটু সরিয়ে রাখবো, ঢাকনাটার ল্যাপকে একটু কমিয়ে দেবো। কিন্তু তখন দেখবে যে দেখো বেশি কমিয়ে দিলাম, দেখবে যে আর জল ফোটা কিন্তু বন্ধ হয়ে যাবে, কমে যাবে আস্তে আস্তে, দেখতে পাচ্ছ? তা বাড়িয়ে দিয়ে আমি কিন্তু মুখটা খুলে রাখবো। দেখেছ কি শুনতে পাচ্ছ আওয়াজটা? এইভাবে কিছুক্ষণ আবার হবে, হয়ে যাচ্ছে। এই দেখো উতলোচ্ছে 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 উতলোচ্ছে। ভাত যখন উতলাচ্ছে তখন আমরা এটাকে নবটাকে অ্যাডজাস্ট করব। এইভাবে কিছুক্ষণ চলুক। চলো, অনেকক্ষণ হয়ে গেল, একটু দেখে নিই। তবে এই যে ভাত সেদ্ধ হচ্ছে, এই সময় তোমরা অনেকে অন্যান্য যে রান্নাঘরের কাজ সেগুলো সেরে ফেলতে পারো। মাঝে মাঝে এরকম করে কিন্তু হাতা দিয়ে ঘেঁটে দেবে, আর ঘেঁটে দিয়ে তুমি এরকম করে তুলে এরকম করে কিন্তু গরম, খুব সাবধান দেখতে হয় যে গরম ভালো যাচ্ছে না, এরকম করে ভাত নিয়ে দেখতে হয় যে কতটা হলো, না এখনও শক্ত রয়েছে, আরও লাগবে, ফলে এরকে আবার আরও একটু হোক। সেই ঢাকাটা হালকা করে পাশে আবার দিয়ে রাখবে। আমরা দেখিনি যে এখন ভাতে রান্নার পরিস্থিতিটা কি। আবার সেই একই প্রসেস, এই হাতাটা দিয়ে তুলে একটু ঘেটে একটুখানি চাল, ভাতটা কতটা সেদ্ধ হলো, কি বলবো, কি আমাদের কাজ রেগে গেলে বলে হ্যাঁ করতে পারে না, বউ করতে পারে না, মা করতে পারে, অনেকটাই হয়ে গেছে সেদ্ধ না, বুঝতে ধৈর্য হারালে চলবে না। একদিন তোমরা রান্না করে দেখো, যখন খাবে তখন যেই তুষ্টি পুষ্টি সন্তুষ্টি তিনটেই পাবে। এবং আমাকে তোমরা তখন কমেন্টস করে জানিও। এবং ভিডিওটি আবার বলছি, লাইক করো, শেয়ার করো। এখানে মাঝে মাঝে ভাত দেখতে হয় হাতা দিয়ে, তার কারণটা হচ্ছে জেনে রাখো যে ভাত কতটা সেদ্ধ হলো। দেখো, আচ্ছা দেখো, আমরা এই সময় আজকে কী করেছি, আমি কিন্তু যেহেতু লঙ্কা আজকে দেবো, তাই লঙ্কা এনে রেখেছি, এবং লঙ্কা এনেও কিন্তু আমি সেটাকে ধুয়ে রেখেছি। সব কিছু রান্নাঘরে যেন নিট অ্যান্ড ক্লিন এবং পরিপাটিপূর্ণ থাকে। বিয়ে করার পরে কিন্তু বউয়ের কাছে মুখ গালি খাবে, এইটুকু আমি বলে দিলাম। বউ তখন বলবে আজকে আমি পারবো না, ভাত রান্না করে নাও, তখন তোমরা এরকম তুড়ি দিয়ে দেখাবে যে হ্যাঁ তুমি না করবে তো কী হয়েছে,
দেই দেখো ভাত করে আমি তোমায় খাওয়াচ্ছি। দেখো ভাত অনেকটাই হয়ে গেছে বলে মনে হচ্ছে। তবে আরেকটা জিনিস তোমরা দেখবে যে ভাত যখনই একদম প্রায় খাওয়ার মুখে চলে আসবে না, তখন ভাতের মাঠটা না অতিরিক্ত গাঢ় হয়ে যাবে, আর তখন বুঝে যাবে যে ভাতটা তোমার কিন্তু হওয়ার দিকে। চলো আবার আমরা এটা দেখে নিই। আমাদের এই যে দিয়েছিলাম সেটাও মনে হচ্ছে সিদ্ধ হচ্ছে। হাতা দিয়ে একটু আলুটা একটু সিদ্ধ হচ্ছে, আমরা আরেকটু হবে। তো এখানে আমরা চাল তুলেছি, চাল তুলে আরেকটু দেখে নিই, খুবই গরম থাকে। হ্যাঁ, অনেকটাই হয়ে গেছে, আর কয়েকটা মুহূর্ত তারপরে আমাদের সামনে একদম তৈরি হয়ে চলে আসবে আমাদের নিজের হাতে তৈরি করা ভাত। আচ্ছা ঠিক আছে চলো। আমি এতক্ষণ মাইকটাই লাগাতে ভুলে গেছিলাম, সাউন্ড একদম পুরো বোগা শেষ। সূর্য চুটি হারাবে না, রান্নাঘরে খুব গরম, মাথা গরম। এই যে বাড়িতে তুমি মায়ের হাতে রান্না খেয়ে তুমি তো অল্পও খাও, দেখবে পেট ভরে যাবে, কিন্তু দোকানে খাও অনেক খেলে না পেট ভরে না। আমি দেখেছি অনেক দামি খাবার খেয়েও দেখবে পেট সেই ভরে না, সেই তৃপ্তি তুমি পাবে না সেটার মধ্যে। আরও অনেক কিছু তোমরা খেয়ে দেখে এক্সপিরিয়েন্স আলাদা করে বলার কিছু নয়। এবং এখানে হচ্ছে এটা আমাদের রিডিং রুম, স্টাডি রুম। এটা আমাদের ঘরের সব থেকে সুন্দর। এটা এই ঘরে দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর জায়গাটা। এই ফ্রিজটা খুলে দেখে নিই, এবং ফ্রিজটা খুলে এই যে তোমরা দেখতে পারো আমাদের ফ্রিজ। তবে তোমরা যেগুলো আছে দেখছো অনেক কিছুই রয়েছে, সবই রয়েছে। এটা রান্না এবার কতটা হলো দেখে নিই। মনে হচ্ছে হয়ে গেছে, কারণ আমার অভিজ্ঞতা বলছে যে ভাত হয়ে ঠিক আছে। হ্যাঁ হয়ে গেছে, এবার আমরা ভাত গালবো। সেই প্রসেসটা একটু ভাইটাল, খুব সাবধানে প্রসেসটা করতে, এটা কিন্তু মেন। চলো আমরা দেখে নিই, খুব ক্রুশিয়াল জায়গা। হ্যাঁ চলো এইবার আমরা চলে এসেছি অন্তিম জায়গায়। কাপড়টাকে এরকম ভালো করে নেবে যাতে গরম না লাগে, তোমরা বুঝে নেবে এরকমই কিছুক্ষণ হাত দিয়ে গরম লাগছে কিনা। এই উঠতে দিলাম, ওই বাবা দিয়ে দেখেছো সেম জিনিস। এরকম করে হাত দিয়ে কেউ ধরে রাখতে পারবে না, ওই জন্য এখানে দুই হাতের আঙুলের গোড়াতে কিন্তু তোমাদের লাগতে পারে। দেখছো যে পাশ দিয়ে ফ্যান পড়ছে, এটা ঠিক না। আমি এটা আমার ব্যক্তিগত চয়েস, তোমরা করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, এই প্রসেসটা আমি এখন আয়ত্ত করতে পারিনি। তোমার একদম এইভাবে নিয়ে চেষ্টা করবে দেওয়ালের সাথে এইভাবে ঠ্যাস দিয়ে দিতে, মানে যেটা বলা হয়েছে সাপোর্ট দিয়ে দিতে। সেটা অনেক সময় অনেক ভাষা ব্যবহার করে ফেলছি, আবার দাদু দিদিমাদের ভাষা। যাই হোক, এই জায়গাতে যে দেখতে পাচ্ছ না তোমরা, এই কাপড়টাকে ঠিকভাবে লাগাতে হয়, এবং হাতাটা কেমনভাবে দিতে হয় যাতে এটাও না সরে আসে। হাঁড়ির এই যে ঢাকনাটা দেখতে পাচ্ছ, এই ঢাকনাটাও কিন্তু যাতে খুলে চলে না আসে। খুলে গেলে কিন্তু ভাত পুরো হলহল করে সব পড়ে যাবে, ভাত পড়বে। তোমরা যখন ফ্যান এটা হওয়ার পরে কিছুক্ষণ এইভাবে রাখতে হয়, কিছুক্ষণ হওয়ার পরে সেটা আমি তোলাটা কী করে তুলতে হয়, তাই তোলাটাও দেখাবো, তুলে কী করে ভাত রয়ে গেছে সেটাও দেখবো, অনেক সময় কাজে লাগাও। তা ভাতের ফ্যান খাও কিন্তু শরীরের খুব উপকার। এটা কিন্তু এগুলো বাইসে ট্রাইসে হয়। জল পুরোপুরি যদি হাঁড়ি থেকে না বেরোয় তাহলে কিন্তু সেই ভাত নিচে লেগে যাবে, গলা গলা আঠা আঠা হয়ে যাবে, ডেলা ডেলা ভাত হয়ে যাবে, তোমরা কিন্তু খেতে পারবে না। চলো আবার চলে এসেছি। আচ্ছা চলো, অনেকক্ষণ হয়ে গেল, এবার আমরা দেখে নিই যে ভাতের হাঁড়ির ভেতরের অবস্থাটা কী। তো আস্তে করে সাবধানে আমরা তুলে এই অবস্থাতেই ধরে উঠিয়ে দেখে নেব। দেখবে যে এইভাবে যখন তুমি হাঁড়িটা তুলছো তখন আর কোনো জল পড়ছে কি না। দেখবে যে জল আর পড়ছে না, তখন হাঁড়িটাকে এইভাবে নিয়ে না হয়, এরকম করে নিয়ে এই দেখো ক্যামেরাটা কাছে নিয়ে আসি, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, ভাত তো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে পুরোপুরি ভাত তৈরি হয়ে গেছে। এবং আমরা দেখে নিই এই যে, এবার এই আলুটা একটু চিপে দেখবে যে আলুটা কিন্তু আঙুলটা ঢুকে যাচ্ছে, তার মানে আলুও সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, ভাতের ফ্যান যেটা দেখছো পাত্রটা গরম হয়ে রয়েছে, ধোয়া বেরোচ্ছে, এটাকে আমি ফেলবো না, এটাকে আমি কিন্তু রেখে দেবো এখন। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ আমি আগে থেকে থালা ধুয়ে রেখেছি। কী করবে না, এইভাবে দেবে,
দেখো কত সুন্দর ভাত হয়েছে, দেখেছো ঝরঝরা ভাত, সুন্দরভাবে পাতে সাজিয়ে দেয়। অনেক বাড়িতে গিয়ে গিয়ে দেখেছি কাকিমা জেঠিমারা যখন আমাদেরকে টেবিলে খেতে দেয় কি সুন্দর থালাটাকে সাজিয়ে দিত, বিভিন্ন জায়গায় ভাত, এপাশে উচ্ছে ভাজা, এপাশে শাক তরি তরকারি, প্রাইমারি জিনিসগুলো আর কি, স্টার্টার বলে যেগুলোকে, সেগুলোকে দিয়ে দিত। ঠিক আছে, এখানে আমরা দেখো এটা সুন্দর করে ভাতটা রাখার চেষ্টা করি, তবে গরম। আমরা আগে থেকে যা কাঁচা লঙ্কা ধুয়ে রেখেছি এটাকে আমরা দিচ্ছি। আর এবার আমরা এই যে আলু ভাতে দিয়েছিলাম, আলু ভাতে আমরা এই থালার মধ্যে দিয়ে দেবো। ঠিক পাতেতে কিন্তু নুন অবশ্যই দেবে, নুন বা লবণ যেটাই বলো না কেন, সল্ট, এই পাতের পাশে নুন অবশ্যই দেবে। নুন দিয়ে দিলাম, এবার দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি একটু ঘিটা বেশি পছন্দ করি, ঘিটা খাই। ভাতের ওপরে ঘিটা ছড়িয়ে দেবো, দিয়ে দিচ্ছি ভাতের ওপরে। তবে কেমন হচ্ছে জিনিসটা, চালের জন্য সাজিয়ে দিতে হয়, আমি মোটামুটি চেষ্টা করেছি একটা সুন্দরভাবে সাজিয়ে থালাটাকে দেওয়া। দেখতে পাচ্ছ তোমরা এরকম পারবে, তোমরা এরকম করো। প্রথম দিন হয়তো অতটা ভালো নাও হতে পারে, কিন্তু আস্তে আস্তে করতে করতে তোমরা এত সুন্দর কিন্তু ভাত রান্না করতে পারবে। তোমরা কিন্তু লাইক, শেয়ার, কমেন্টস করে অবশ্যই জানিও কেমন লাগলো এই ভিডিওটা, এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে, নাহলে আমি উৎসাহ পাবো না, জানো তো। ঠিক আছে, এটা যদি উপকারী মনে হয় অন্যকে শেয়ার করো। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই, সকলে ভালো থাকে, টাটা।